أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وإمامنا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله تعالى عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل فيقول من يدعني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সকলেই আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সহিত কয়েকবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দক্ষিণ শ্রীরামপুর বাইতুল নাজাত জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের
প্রথম অধিবেশনের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সম্মানিত দিনদার ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও কল্যাণ কামনা রেখে আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির উলামায়ে কেরাম হযরতে উলামায়ে কেরাম তাশরীফ রাখবেন ইনশাআল্লাহ, এবং সকলেই আমাদের সম্মুখে মহান রব্বে কারীমের মহান গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের আলোকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা সকলেই এখন থেকে মানসিকভাবে এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে আমাদেরকে যে দিক নির্দেশনা প্রদান করবেন, আমরা সকলেই আন্তরিকভাবে সেই দিক নির্দেশনাগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য সকলেই অঙ্গীকারবদ্ধ হব ইনশাআল্লাহ। আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামের যে দিক নির্দেশনা থাকবে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আমাদেরকে সময়ে সময়ে বিভিন্ন মাজলিসের মাধ্যমে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকেন, কিন্তু অত্যন্ত পরিতাপ এবং আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই দিক নির্দেশনাগুলো যতক্ষণ পর্যন্ত মজলিসে উপস্থিত থাকি ততক্ষণই শুধু একটু মনোযোগ সহকারে শ্রবণ করি, কিন্তু এরপরে আমরা সেই দিক নির্দেশনাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার জন্য সচেতন হই না। আমাদের এই সচেতন না হওয়ার কারণে আমাদের জীবনে আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন এই সচেতন না হওয়ার কারণে অনেক অনেক আফসোস করতে হবে। কিন্তু যখন আমরা আফসোস করব তখন আমাদের এই আফসোসের ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। আমি সমাজের একটা বাস্তব দৃষ্টান্ত তুলে ধরে আফসোসের এই কথাটা বোঝাতে চাই আপনাদেরকে। এক সমাজে এক ভদ্রলোকের ছেলে পক্ষাঘাতগ্রস্তে আক্রান্ত হচ্ছে, বা প্যারালাইসিস যদি আমরা সহজে বুঝি, এরকম রোগে সে আক্রান্ত হলো। তো এখন এই ভদ্রলোক তার ছেলের চিকিৎসা করবে। চিকিৎসা করতে গিয়ে দেখা গেছে তার এলাকায় নতুন করে এক কবিরাজের আবির্ভাব হয়েছে, যে কবিরাজের নাম হলো সিডু মিয়া। হঠাৎ করে অনেক বড় কবিরাজ শেষে নানান রকম আশ্চর্য ধরনের চিকিৎসা দিয়ে সে মানুষের চিকিৎসা করতেছে। তো এই ভদ্রলোক তার ছেলে যখন রোগাক্রান্ত হলো তখন বিঘ্ন ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন না হয়ে বউয়ের পরামর্শে ওই সিডু কবিরাজের কাছে তার বাচ্চাকে নিয়ে গেছে চিকিৎসা করার জন্য।
তো যখন যাইতেছে, যাওয়ার পথে মাঝখানে মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনি বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? তো তিনি বললেন যে ওই যে একজন কবিরাজ আছে, তার কাছে আমার বাচ্চাকে এসে অসুস্থ চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে। তো ইমাম সাহেব তখন বললেন যে দেখেন, ওনার কাছে যে আজগবি চিকিৎসা পদ্ধতি আছে, এগুলা বাস্তব মেডিকেলের আলোকে বা যুক্তিসম্মত ভাবে এগুলো কোনো চিকিৎসার পদ্ধতি না। আপনি আপনার সন্তানকে সেখানে গিয়ে ধ্বংসের সম্মুখীন করেন না। কিন্তু ওই যে বাড়ি থেকে বউ পরামর্শ দিছে যে ছিড়ু কবিরাজ, লোকটা পাগলা ছাগলা হইল, তার মধ্যে কামালিয়াত আছে। ওই যে বউয়ের একটা কথা জেহেনের মধ্যে ঢুকছে, ইমাম সাহেব যত বুঝাইছে কথাগুলো কানে আসে নাই, তার সে কান দিয়ে এটা গ্রহণ করে নাই। নিয়ে গেছে সন্তান ওই ছিড়ু কবিরাজের কাছে। এখন কবিরাজ চিকিৎসা করবে, উনি তো সন্তান দিয়ে চলে আসছে, চিকিৎসা করতেছে। একদিন তাকে মাটি গর্ত করে অর্ধেক মাটির ভিতরে ঢুকেছে, এরপরে ঝাড়ু দিয়া পিটায়, আরেকদিন অনেক ঝাড়ু দিয়া পিটায়, এক একদিন এক এক আশ্চর্য ধরনের তার চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিগুলোর কারণে দেখা গেছে কিছুদিন পরে এই সন্তান স্বাভাবিক অসুস্থ হওয়ার কারণে যতটুকু ক্ষতির সম্মুখীন ছিল, ওই আজগবি চিকিৎসা পদ্ধতির কারণে তার মৃত্যুর সময় আরো অনেকটা এগিয়ে এলো। এক পর্যায়ে তখন ওই বাপ বুঝতে বাধ্য হয়েছে যে এই কবিরাজের কাছে গিয়ে আমার ছেলের চিকিৎসা হবে না। তখন আবার ওই ইমাম সাহেবের পরামর্শ ক্রমে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বাচ্চাকে দেখার পরে বলছে যে আপনার সন্তানের যে রোগ হয়েছে, যদি আপনি আর কিছুটা দিন আগে আমার কাছে নিয়ে আসতেন, তাহলে আমার কাছে মেডিকেলের থিওরি অনুযায়ী যে চিকিৎসা পদ্ধতি আছে, ওই পদ্ধতি যদি আমি অবলম্বন করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমতে আপনার সন্তানকে সুস্থ করে দিতেন। কিন্তু আপনি তো অনেক দেরি করে ফেলছেন, এবং যে চিকিৎসা পদ্ধতির কাছে নিয়ে গেছেন তাতে তার রোগ আরো অনেক বেড়ে গেছে। এই ডাক্তারের এই কথা শোনার পরে তখন এই ভদ্রলোক আফসোস করে বলছিল, যদি আগেই ইমাম সাহেবের কথাটা শুনতাম। এই যে আফসোস, ওলামায়ে কেরামের কথা না শোনার কারণে আফসোস করতে হয়েছে না, এটা তো আমাদের দুনিয়ার জীবনে আফসোসের দৃষ্টান্ত। ঠিক আখিরাতের জীবনেও আমাদেরকে এই ওলামায়ে কেরামের দিক নির্দেশনা না মানার কারণে আফসোস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার একটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে হে সমগ্র বিশ্বের ঈমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা তোমাদের এই জীবনকে সফল করার জন্য আতিউল্লাহ, আল্লাহর নির্দেশ মান্য করো, আল্লাহর কোরআনের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমি তোমাদেরকে যে তোমাদের কাছে যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, সেই রাসূল তোমাদের সকল জীবনের জন্য যে সুন্নাহ রেখে গেছে, ওই সুন্নাহর অনুসরণ তোমরা করো। আর কি করবে? এই কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে অনুধাবন করার জন্য উলুল আমর তথা হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হও, তাদের ব্যাখ্যা, তাদের তাফসীর শুনে এই কোরআন হাদিসকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হও। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এই আয়াতের মধ্যে উম্মতকে দিয়েছেন। কিন্তু আমরা প্রত্যেকেই যদি নিজের নফসকে জিজ্ঞাসা করি যে আমি তো প্রায় সময় উলামায়ে কেরাম থেকে এই কোরআনের কথা শুনি, আমি প্রায় সময় মুহাদ্দিসিনে কেরামের কাছ থেকে সুন্নাহর কথা শুনি, কিন্তু আমি আমার বাস্তব জীবনে এই কোরআনের কথা, এই হাদিসের কথা কতটুকু আমি বাস্তবায়ন করেছি? হিসেব করলে দেখা যাবে আমাদের বেশিরভাগ মানুষই আমরা এরকম যে আমাদের বাস্তব জীবনে এই কোরআনের আমল নেই, আমাদের বাস্তব জীবনে সুন্নাহর আমল নেই। তো এই আমল ছাড়া, এই কোরআনের দিক নির্দেশনাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা ছাড়া যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তো কিয়ামতের ময়দানে তো মহান রব্বে কারীম যখন হিসাবের মাঠ কায়েম করবেন, তখন তো আমাকে এর হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। সেখানে আমি হিসাব দিতে গিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করেন যে দেখো, তুমি যখন দুনিয়াতে ছিলে তখন তো আমি তোমাকে নির্দেশ দিছি
যে ওলামায়ে কেরাম কোরআন থেকে সুন্নাহ থেকে তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে তুমি সেটা কতটুকু বাস্তবায়ন করেছো? এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আমাদের জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমরা যদি কোরআন হাদিসকে আমাদের বাস্তব জীবনে যদি ফিট করি তাহলে তার এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে না। কিন্তু যারাই অনুসরণ করবে না, যারা এই কোরআনকে নিজের মধ্যে ধারণ করবে না, যারা সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাবে না, তারা সেদিন আফসোস করে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই আফসোসের কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। রব্ব কারীম বলতেছেন, যারা কোরআনের দিক নির্দেশনাকে অনুসরণ করবে না, যারা সুন্নাহকে বাস্তবায়ন করবে না, তো শাস্তি স্বরূপ এদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, যেদিন তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। ইয়াকুলু, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি আমরা আল্লাহর কোরআনের কথাগুলো অনুসরণ করতাম, যদি আমরা রাসূলের সুন্নাহর অনুসরণ করতাম। তো দেখেন, ওই যে দুনিয়ার একটা দৃষ্টান্তে ওই ভদ্রলোক আফসোস করে বলছিল, হায় যদি ইমাম সাহেবের কথা শুনতাম। তো ঠিক কিয়ামতের ময়দানেও আমরা যারা কোরআনকে বাস্তব জীবনে ধারণ করব না, তারাও সেদিন আফসোস করে বলবো যে হায় যদি আমরা আল্লাহর কোরআনের কথাগুলো মানতাম, হায় যদি আমরা রাসূলের সুন্নাহর আলোকে জীবনকে সাজাতাম। তো প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা আমার, আমরা সেই কিয়ামতের দিন যখন আফসোস করব, তখন আমাদের এই আফসোসের ক্ষতিপূরণ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। সেদিন আমরা যতই আফসোস করব, সারা জিন্দেগি আমাদের আফসোস করতে হবে, কিন্তু এই আফসোসের কোনো ফল আমাদের ভাগ্যে জুটবে না, শুধু শাস্তি আর শাস্তি থাকবে। তো মুহতারাম হাজিরিন, এই কথাটুকু আমি আপনাদের সম্মুখে এজন্যই বলছি যে আজকে ওলামায়ে কেরাম আপনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিবেন। আপনারা অবশ্যই সেই দিক নির্দেশনাগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য সচেতন থাকবেন। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে ছোট্ট একটা বিষয়ে আপনাদেরকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করার জন্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা সকলেই আন্তরিকভাবে চেষ্টা করব এবং প্রতিজ্ঞাবদ্ধ হব যে আল্লাহ যেন আমাকে এই ছোট্ট আমলটুকু করার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে সূরাত আস-সাজদার একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে একজন মুমিন বান্দার পরিচয়ের একটা অংশ বিশেষ উল্লেখ করেছেন। মুমিন বান্দাদের অনেকগুলো পরিচয়ের কথা রব্বে কারীম সূরাতুল ফুরকানের শেষের দিকের অনেকগুলো আয়াতের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, কিন্তু সূরা সাজদার এই আয়াতের মধ্যে বিশেষ একটা পরিচয়ের দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যে আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', মুমিন হলো ওই সকল বান্দা যারা তাদের পিঠকে আনিল মাযাজি', বিছানা থেকে উঠিয়ে রাখে রাতের বেলায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, সেই রাত্রি বেলায় আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে ডাকে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের আরেকটা কাজ হচ্ছে, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি, তাদেরকে যে সম্পদ দান করেছি, তাদেরকে যে মাল দান করেছি, তারা সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। তো আমি আপনাদের সম্মুখে প্রথম পরিচয় সম্পর্কে আলোচনা করব, যে মুমিনদের একটা গুণ হচ্ছে তারা রাতের বেলায় বিছানা থেকে নিজের পিঠকে আলাদা রেখে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয়ে
আল্লাহ যে জাহান্নামের শাস্তি রেখেছেন সেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ভয় আল্লাহকে ডাকে। আল্লাহ যে জান্নাতের অসংখ্য নিয়ামত রেখেছেন সেই নিয়ামতগুলো প্রাপ্তির আশায় আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যাকে অন্য আয়াতের মধ্যে এভাবে ব্যক্ত করেছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। মুমিনদের পরিচয় হচ্ছে তারা রাত্রি যাপন করবে সুজদান সিজদায় পড়ে, ও কিয়ামান নামাজে দাঁড়িয়ে। মুমিনদের পরিচয় তারা রাত্রি যাপন করবে সিজদায় পড়ে আর নামাজে দাঁড়িয়ে। তো এই দুই আয়াত থেকে রব্বে কারীম উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে রাতের একটা সময়ে তোমরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ পড়ো। এবং এই তাহাজ্জুদের নামাজের অনেক গুরুত্ব এবং ফজিলত হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি যদি আপনাদের সম্মুখে আপনাদেরকে প্রশ্ন করি, আপনি আপনার ঈমানী চেতনার জায়গা থেকে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে সবচেয়ে ভালোবাসার সত্তা কে, তো আমরা সকলেই মুমিন হিসেবে, ঈমানদার হিসেবে আমরা সকলেই এক বাক্যে উত্তর দিব, আমাদের সবচেয়ে বা আমরা সবচেয়ে ভালোবাসি একমাত্র আল্লাহকে। এটা আমাদের সকলের মুমিন হিসেবে দাবি যে আমরা একমাত্র ভালোবাসি কাকে? আল্লাহকে। তো মুহতারাম হাজিরিন, এই যে আমাদের ভালোবাসার দাবি, আমরা আমাদের এই ভালোবাসার দাবিতে কতটুকু সত্য বলে প্রমাণিত হব? আমাদের এই ভালোবাসা বাস্তবায়নের জন্য যে সমস্ত কাজ করা দরকার আমরা তো সে সমস্ত কাজ করি না। সেই কাজ না করেও আবার আল্লাহকে ভালোবাসার দাবি করতেছি। আমাদের কাজের সাথে আমাদের দাবির যদি মিল না থাকে তাহলে তো এটা আমাদের চরম ব্যর্থতা বলে গণ্য হবে। এই দুনিয়ার জগতের হারাম ভালোবাসার দৃষ্টান্তকে যদি আমরা সামনে নিয়ে আসি তো আমরা দেখতে পাবো যারা হারাম সম্পর্কে জড়িত হয় তারা সব সময় নীরব সময় খুঁজে, নির্জনতা খুঁজে, যেখানে সে তার ভালোবাসার মানুষের সাথে গোপনে কথা বলতে পারবে যাতে কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। তো দুনিয়ার এই হারাম ভালোবাসার জন্য মানুষ নীরবতা, নির্জন সময়কে খুঁজে। আমি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার দাবি করি, তো আমারও তো এই ভালোবাসার দাবিতে নির্জন সময় আল্লাহর সাথে আলাপে জড়িত হতে হবে, এটা আমার ভালোবাসার দাবি। কিন্তু যখন এই দুনিয়ার মধ্যে দুনিয়ার 24 ঘন্টা সময়ের সবচেয়ে নির্জন সময় শেষ রাতের সময়, সেই সময়টাতে আমি তো ঘুমিয়ে থাকি, তো আমার ভালোবাসার দাবি আর আমার দাবির যে কাজ ছিল, তাগাদা ছিল, তার সাথে তো কোনো মিল নাই। এজন্য ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের এই ভালোবাসার দাবিকে বাস্তবায়ন করতে চাই তাহলে কিন্তু শেষ রাতে দাঁড়িয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নির্জনে গোপনে আলাপনে জড়িত হতে হবে। পৃথিবীর সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে থাকে, নিশাচর প্রাণীগুলো যখন ঘুমিয়ে যায়, কোথাও কোনো আওয়াজ নাই, নীরবতার নিস্তব্ধতায় পিনপতন ছেয়ে আছে বিশ্বের অবস্থা, সেই সময়তে যদি আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর আল্লাহর কাছে যদি কায়মনা বাক্যে প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কষ্ট সুখ নিদ্রার ঘুমকে বিসর্জন দিয়ে এইভাবে দাঁড়িয়ে নামাজ পড়াকে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এবং আমি ওই নামাজের পরে আল্লাহর কাছে যে দোয়া করব, আল্লাহর কাছে আমি যা কিছু চাইবো, আল্লাহ অবশ্যই সব চাওয়া পূরণ করে দিবেন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালোবাসি, আর ভালোবাসার দাবি হচ্ছে যাকে ভালোবাসি তার কাছাকাছি যাওয়া। তো আমরা আপনাদের সম্মুখে কাছাকাছি যাওয়ার গল্পটা বলব। বর্তমানে আমাদের দেশে কাছাকাছি যাওয়ার অনেকগুলো গল্প আছে। বাংলাদেশে ব্রিটেন থেকে আগত একটা কোম্পানি ইউনিলিভার,
প্রজাপের মধ্যস্থতায় তারা বাংলাদেশে কাছে আসার গল্প রচনা করে। 2011 সাল থেকে নিয়ে এই বছর পর্যন্ত তারা কাছে আসার গল্প প্রতি বছর আয়োজন করছে। কাছে আসার গল্প নামে একটা প্রতিযোগিতা তারা প্রতি বছর আয়োজন করে। এই আয়োজনের বিষয়বস্তু হচ্ছে আমাদের সমাজের তরুণীরা শরিয়া বর্জিত যে হারাম সম্পর্কে জড়িত হয়, সেই হারাম সম্পর্কের গল্পটাকে সে প্রবন্ধ আকারে লিখে তাদের কাছে পাঠাবে। তারা সেই গল্পগুলো থেকে নির্বাচন করে 3টা গল্প সিলেক্ট করবে এবং সেই 3টা গল্পের আলোকে নাটক রচনা করবে কাছে আসার গল্প। তো আমরা সেই কাছে আসার গল্পে যাওয়ার আগে আমরা এমন কাছে আসার গল্পের আলোচনা করব যে কাছে যাওয়ার গল্পটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় সার্থক হবে। আমরা ওই কাছে যাওয়ার গল্প শুনে যে কাছে যাওয়ার গল্পটা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, সেটা না শুনে, সেই গল্প না দেখে এমন গল্প যদি শুনি যে গল্পে কাছে যাওয়ার কারণে জান্নাত আমার জন্য অবধারিত হবে, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে মূল্যবান কাজ। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহকে আমরা ভালোবাসি, তো ভালোবাসার দাবি হিসাবে আল্লাহর কাছাকাছি আমাদের যেতে হবে, আল্লাহর ভালোবাসাকে খুব করে পেতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে উম্মত, তুমি তো আল্লাহকে ভালোবাসবে, তবে জেনে রাখো ভালোবাসার একটা উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। তা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত। রাসূল বলতেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার উম্মত, তোমাদের জন্য আবশ্যক হলো, উচিত হলো এই রাতের তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এটাকে তোমরা আবশ্যক করে নাও। কেন? এই তাহাজ্জুদের নামাজ আবশ্যক করলে তোমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাসূল একটার পর একটা সবগুলো বর্ণনা করছেন। তোমাদের প্রথম ফায়দা হলো ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, এই যে তাহাজ্জুদের নামাজ আছে যে এই গুনাহ মাফ করবে, কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র গুনাহ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি এই শেষ রাতে উঠে আমার কাছে ইস্তিগফার করো, চাও, ক্ষমা চাও, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে আমাদের জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকে আমাদের জীবনের মাঝখানে অবস্থান করতেছি, অনেকে আমরা আমাদের যৌবনের শুরুতে আছি। আমরা প্রত্যেকেই যদি আমাদের সময়গুলোর সাথে বিবেচনা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 3টা জিনিসের কথা বলছেন, দোয়া করার কথা বলছেন, চাওয়ার কথা বলছেন, ইস্তিগফারের কথা বলছেন, প্রত্যেকটা জিনিসই আমাদের সকলের সময়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা চলে যাব, আমাদের হায়াত আমরা শেষ করে এসেছি, তো আমাদেরকে তো আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় এসেছে, কিন্তু আমি যে যাব আমার তো সেরকম কোনো পাথেও নাই। আল্লাহ, এই 2 রাকাত নামাজ আমাকে তুমি কবরে জান্নাতের নেয়ামত ভোগ করার তৌফিক দিও। এই দোয়া যদি আমি করি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন, ঘোষণা তো আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ, এই বয়োবৃদ্ধ জীবনে অনেক কষ্টের সম্মুখীন হচ্ছি, তুমি আমার কষ্টগুলো লাঘব করে দাও, আমার কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা কষ্টগুলো দূর করে দিবেন না? জীবনের এই পর্যন্ত আসতে গিয়ে অনেক গুনার সম্মুখীন হয়েছেন, অনেক গুনাহ করেছেন, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আল্লাহ কি গুনাহ মাফ করবে না? অবশ্যই কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। তো এই যে এই হাদিস থেকে আমরা দেখলাম যে আল্লাহ, আমরা যে তাহাজ্জুদের জন্য অগ্রসর হই, আল্লাহ আমাদেরকে কি করবেন? আসমানে এসে নিয়ে যাবেন। আসমানে এসে আল্লাহ আমাদেরকে আমাদের দোয়াগুলো গ্রহণ করবেন। তাহলে আল্লাহ আমাদের কাছে আসতেছে আমাদেরকে সাদর সম্ভাষণ করে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, আর আমরাও এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারছি। হাদিসের আলোকে আমরা এই যে কাছে আসার গল্প শুনলাম, এই কাছে আসার গল্প, এই গল্প অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমাদের এই গল্পের অনুযায়ী আমল করা কি আমাদের জীবনের জন্য ক্ষতিকর বলে গণ্য হবে? এই আমলগুলো কি আমাদের জীবনে ক্ষতি বয়ে আনবে? বরং এই গল্প অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা আল্লাহর কাছে চলে যেতে পারবো। আর যে বান্দা আল্লাহর কাছে যেতে পারবে, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? সে নিশ্চিত কোথায় যাবে?
জান্নাতে যাবে। তাহলে এই কাছে আসার গল্প শুনে, গল্প আমল করে আমরা যাব কোথায়? জান্নাতে। কিন্তু আমাদের দেশে যে কাছে আসার গল্প তৈরি হয়, সেই গল্প আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। প্রতি বছর এই আয়োজন হয়, আমাদের দেশের তরুণ তরুণীরা এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করে। নিজেদের জীবনে যে নিজেরা গুনাহ করতেছে, সেই গুনাহকে গুনাহ মনে করতেছে না, এটাকে লেখে প্রচার করতেছে। আবার তাদের সেই গল্প অনুযায়ী নাটক তৈরি হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ইউনিলিভার কোম্পানি, বিদেশ থেকে আমদানিরত এই কোম্পানি আমাদের দেশে এসে আমাদের মুসলমান তরুণ তরুণীদের চরিত্র ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে আছে। তাদের এই কাছে আসার গল্প এই আমাদের দেশের যুবক যুবতীদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমার মুসলিম তরুণ তরুণীরা, এই কাছে আসার গল্প আমাদের জন্য কল্যাণকর হতে পারে না। আমরা এই কাছে আসার গল্প শুনবো না, আমরা কাছে যাওয়ার গল্প শুনবো। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের স্ত্রীদের সাথে, আল্লাহ রাসূল যে তার স্ত্রীর সাথে কত সুখময় জীবন যাপন করেছেন, সেই গল্প আমরা শুনবো। আমরা গল্প শুনবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে যে সুখময় জীবন যাপন করেছেন, আমরা সেই গল্প শুনবো। গল্প শুনতে পারি, তাহলে এই গল্পগুলো আমাদের জীবনকে উন্নত করবে। আর এই গল্পের চরিত্র অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত থাকবে। কিন্তু এই ক্লোজআপের গল্প অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে থাকি, তাহলে ওই ঘটনাগুলোরই আবার পুনরাবৃত্তি হবে। কিছুদিন আগে ইংলিশ মিডিয়ামের দুইজন ছাত্রছাত্রী আনুষ্কা তিহান, এই কাছে আসার গল্পের কারণে আনুষ্কাকে জীবন বলি দিতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এই কাছে আসার গল্পের কারণে তো আজকে রাস্তার পাশে ছোট ছোট বাচ্চাদেরকে পাওয়া যায় কুকুরে টেনে খায়। এই কাছে আসার নোংরা গল্পের কারণে আজকে ডাস্টবিনে নবজাতক বাচ্চাদেরকে পাওয়া যায়, যাদের অবৈধ প্রেম সম্পর্কে জড়িত হয়, বিবাহিতরা পরকীয়াতে জড়িত হয়, দুনিয়াতে এসে এরপরে তারা কোনো সঠিক বাসস্থান খুঁজে পায় না। তো এই কাছে আসার গল্পগুলোকে মানুষকে কাছে নিয়ে আসছে না দূরে নিয়ে যাচ্ছে? দূরে নিয়ে যাচ্ছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার দিনদার ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই সচেতন করতে হবে যে অন্যায় কাজে জড়িত হবে। এই তো দায়িত্ব তোমার ছিল না, তোমার দায়িত্ব ছিল তোমার সন্তানকে কোরআনের জীবন অনুসরণে উদ্বুদ্ধ করা। তোমার দায়িত্ব ছিল আমাদের সন্তানকে এই কাছে আসার গল্প থেকে হেফাজত করতে হবে। এই কাছে আসার গল্প মুসলমানদের একটা বড় আদর্শকে ধ্বংস করে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এর অর্থটা অনেক বাস্তব এবং বাস্তবসম্মত। বলা হয়, ইউ কিল ওয়ান ম্যান, তুমি একজন মানুষকে হত্যা করতে পারবে, বাট ইউ নট কিল ওয়ান হিজ আইডিয়া, কিন্তু তুমি তার আদর্শকে কখনো হত্যা করতে পারবে না। ইহুদি খ্রিস্টানরা সময় সময় আমাদের মুসলমানদের উপর নানান রকম নির্যাতন করে মুসলমানদেরকে হত্যা করতে পেরেছে, কিন্তু মুসলমানরা কোরআন এবং সুন্নাহর যে আদর্শকে লালন করে সমাজকে উন্নত সমাজ হিসেবে পরিগণিত করতে পেরেছে, সেই আদর্শকে তারা কখনো ধ্বংস করতে পারে নাই। যার কারণে এখন তারা নতুন ভাবে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে, মুসলমানদের আদর্শগুলোকে ধ্বংস করতে হবে। এই মুসলিম উম্মার সবচেয়ে বড় আদর্শ হচ্ছে পারিবারিক জীবন। তারা এই কাছে আসার গল্পের মাধ্যমে মুসলমানদের পারিবারিক জীবনকে ধ্বংস করতে চায়। পারিবারিক জীবন একটা ইটের পর একটা ইটকে গেঁথে যেরকম একটা দেয়াল তৈরি করা হয়, ঠিক পারিবারিক জীবনের মাধ্যমে এক একটা পরিবারের মাধ্যমে একটা ইসলামী সমাজ গড়ে ওঠে। এই ক্লোজআপ মুসলমান তরুণদেরকে কাছে আসার গল্পের মাধ্যমে এই মুসলমানদের যে পারিবারিক সমাজের দেয়াল আছে, সেই দেয়ালকে ভেঙে ফেলতে চায়। তারা ইউরোপের এই পশুর চরিত্র এই দেশে বাস্তবায়ন করতে চায়। মুহতারাম হাজরিন, মাগরিবের সময় হয়ে গেছে, অত বেশি আর কথা বলার সুযোগ নেই। তাই আমি বলতে চাই আপনাদেরকে যে আমাদেরকে এখন থেকে মানসিকভাবে প্রতিরোধ গড়ে তোলার চিন্তা চেতনা থাকতে হবে যে এই ব্রিটিশ বিনিয়াদের অর্থায়নে মদতপুষ্ট এই কোম্পানিগুলো যেন আমাদের দেশের তরুণ তরুণীদেরকে কোনোভাবে তাদের চরিত্র ধ্বংস করতে না পারে। আমরা তাদের এই হীন ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আমরা সকলে প্রস্তুত আছি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিভিন্ন সময়ে ইহুদি নাসারাদের যে সমস্ত ষড়যন্ত্রের শিকার হতে হয় আমাদেরকে, আল্লাহ সেগুলো থেকে আমাদের সকলকে মাহফুজ রাখুন, হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, সর্বশেষ কথা হলো, আমরা কাছে আসার গল্প ওটাই অনুসরণ করব যে এই গল্প দ্বারা আমরা আল্লাহর কাছে যেতে পারবো, আল্লাহর জান্নাত অর্জন করতে পারবো। আমাদের সকলকে করে হলো তাহাজ্জুদ বলে আমিন।
মুহতারাম হাজিরিন, শীতল আল্লাহ রাসূল বলতেছেন আশ-শীতাউ রবিউল মুমিনিন, এই শীতকাল হলো মুমিনদের বসন্ত। মানুষ গুরুত্বপূর্ণ সময় হলো বসন্ত। এই বসন্তের সৌন্দর্য অনুধাবন করার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে। একজন মুমিন সে সারা বছর শীতের সিজনের জন্য অপেক্ষা করবে। কেন? আল্লাহ রাসূল বলতেছেন নাহারুহু কসুরা, শীতকালের দিনগুলো ছোট হয়, ফাকামা, সে অনেক সময় তার কাছে থাকে, সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। তো এই শীতের গুরুত্বপূর্ণ মৌসুমটা আমাদের সামনে উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের এই ভাষ্য অনুযায়ী আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত হলেও কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।